বাহিনী গত 20 জুলাই 2024 থেকে বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং দেশের সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক রাখার নিমিত্তে সারা দেশে ডিপ্লয়েড অবস্থায় আছে। অ্যাকর্ডিংলি আমরা নারায়ণগঞ্জ জেলায় মোতায়েনরত আছি গত 20 জুলাই থেকে। পার্টিকুলারলি আমার রেজিমেন্ট 2500 উপজেলায় আমরা আছি বিগত 9 অগাস্ট 2024 থেকে। তো সেই হিসেবে এই সময়টা প্রায় 1.5 বছর সময়কাল, যেটা একটা দীর্ঘ সময়। এই ব্যাপারটা আমি এই জন্য উপস্থাপন করলাম যে 2500 উপজেলা সম্পর্কে মোটামুটি সেনাবাহিনীর ধারণা এবং আন্ডারস্ট্যান্ডিং একদম স্বচ্ছ। কোনোভাবেই আমাদের জন্য বিষয়টা এমন একটা অবস্থায় নাই যে নির্বাচনকে কেন্দ্র করে আমরা নতুনভাবে কোনো একটা ডেপ্লয়মেন্টে এসেছি এবং সমস্ত পরিস্থিতি এখনো পর্যন্ত আমাদের নলেজে না, ব্যাপারটা তা না। আমরা সিচুয়েশন সম্পর্কে সম্পূর্ণ রকম অবগত আছি। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দেশের সকল ডিপার্টমেন্ট এবং বাহিনীর সাথে বাংলাদেশ সেনাবাহিনীও এক্সপেক্ট করে। আমরা আপনাদেরকে কথা দিতে চাই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সামরিক বাহিনীর সদস্য হিসেবে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটুকুই করে যাচ্ছি যেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়। লেভেল প্লেইং ফিল্ড সম্পর্কে আপনারা বেশ কয়েকজন কথা বলেছেন। আমরাও দৃঢ়ভাবে বিশ্বাস করি সকলের একটা লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করা প্রয়োজন এবং আমরা সেই অ্যাসিউরেন্স আপনাদেরকে দিতে চাই যে এই লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করার স্বার্থে সকল এলিমেন্টকে সঙ্গে নিয়ে সকল প্রকার রাজনৈতিক বৃন্দের সহায়তা, রাজনৈতিক নেতৃবৃন্দের সহায়তায়, আপনাদের সকলের সহায়তায় আমরা নিশ্চিত করব ইনশাল্লাহ। এখনো পর্যন্ত আমরা চেষ্টা করে যাচ্ছি যেন সম্পূর্ণ স্বাভাবিক একটা অবস্থা বিরাজমান থাকে। এখনো পর্যন্ত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ আমরা পাইনি। এটার ক্রেডিট আমি সম্পূর্ণটাই আপনাদেরকে দিতে চাই। আপনারা এটা নিশ্চিত করেছেন এবং সামনে আর অল্প কয়েকটা দিন বাকি আছে নির্বাচনের পূর্ব পর্যন্ত, আপনারা দয়া করে এটা নিশ্চিত করেন। বাট একই সাথে আমি এই মেসেজটাও আপনাদেরকে দিতে চাই যে আপনারা যদি আইন শৃঙ্খলা ভঙ্গ করার মতো কোনো সিচুয়েশন হয়, আইন শৃঙ্খলা বাহিনী তথা সামরিক বাহিনীর সদস্য হিসেবে সেনাবাহিনীর এখানকার কমান্ডিং অফিসার হিসেবে আমি বলতে চাই সেনাবাহিনী কিন্তু কঠোর অবস্থানে যাবে। কোনোভাবেই আপনাদের এটা মনে করার কোনো সুযোগ নাই যে আপনারা আইন শৃঙ্খলা ভঙ্গ হওয়ার পরও সেনাবাহিনী কঠোর অবস্থানে যাবে না। তো অন্যান্য সকল বাহিনীর সদস্যরা রিপ্রেজেন্টেটিভ এখানে আছেন বিজিবি ব্যতীত। বিজিবির কমান্ডিং অফিসারের সাথে আমার আলাদাভাবে কথা হয়েছে। নির্বাচনের পূর্বে নির্ধারিত সময়ে তারাও এই উপজেলায় ডিপ্লয়েড হয়ে যাবে। তো আপনারা আমাদেরকে সহায়তা করেন। আমরা চাই আপনাদের জন্য একটি সুষ্ঠু নির্বাচন যেন করানো যায়, বা সম্পূর্ণ সহায়তাটা আপনাদের কাছ থেকে এক্সপেক্টেড। যদি কোথাও আপনারা ক্রেডিবল কোনো ইনফরমেশন পান যেটা আপনারা মনে করেন যে আইন শৃঙ্খলা বাহিনীকে ইমিডিয়েটলি জানানো প্রয়োজন, ইউ আর ওয়েলকাম টু কাম টু আওয়ার ক্যাম্প অ্যান্ড ইনফর্ম ইট টু আস ইমিডিয়েটলি। আপনারা প্রয়োজন সাপেক্ষে পুলিশ সহ সেনাবাহিনীকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করেন। আপনাদের তথ্যের মাধ্যমেই আমরা আমাদের কার্যক্রম তথা অভিযান পরিচালনা করলে আশা করি একটা সুশৃঙ্খল নির্বাচন আমরা উপহার দিতে পারবো আপনাদের সবাইকে। তো এই ছিল মোটামুটি আমার বলার মতো। এর বাইরেও আমরা সবসময় আপনাদের জন্য ওপেন আছি। আপনারা যে কোনো মুহূর্তে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমরা সকলেই চাই যেন আমরা একটি সঠিক এবং সুষ্ঠু নির্বাচন আপনাদের সকলের স্বার্থে উপহার দিতে পারি এবং নির্বাচন অনুষ্ঠান সঠিকভাবে পরিচালনা করতে পারি। তো সবাই ভালো থাকবেন। মহান আল্লাহ তাআলা আমাদের সহায় হন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।